আসসালামু আলাইকুম। সম্মানিত সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী নিরাপত্তা ও কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছেন। সবচেয়ে বড় শ্রমবাজারে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কেউ কেউ সেখানে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই টিকে থাকার চেষ্টা করছেন, আবার অনেকেই দেশে ফিরে আটকা পড়েছেন। বিশ্লেষকরা বলছেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের একটি ডাটাবেস তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। তা না হলে রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কার আশঙ্কা রয়েছে। প্রবাসীরা বলছেন, যুদ্ধের কারণে হঠাৎ দেশে ফিরতে হলে বড় সংকটে পড়তে হবে। বিদেশে কাজ নেই, দেশে ফিরেও কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। এতে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, শ্রমবাজার এককেন্দ্রিক হয়ে গেছে। ইউরোপের দিকে কিছুটা ঝোঁক থাকলেও তা খুবই কম। তাই এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে, যাতে একটি বাজারের উপর চাপ কমে। যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন তাদের তালিকা তৈরি করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। অভিবাসন বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যুদ্ধ স্বাভাবিক হলে পুনর্গঠনের কাজ শুরু হবে এবং তখন বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হবে। সেজন্য সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোকে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিকল্প শ্রমবাজার না খুঁজে পেলে রেমিট্যান্সে বড় ধাক্কা লাগতে পারে। পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকিও বাড়তে পারে। অভিবাসন বিশেষজ্ঞ মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের রেমিট্যান্সে এর প্রভাব পড়বে। তাই এখনই পরিকল্পনা নিতে হবে। বিশ্বে অনেক শ্রমবাজার থাকলেও দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে সেগুলো ধরা সম্ভব হবে না। শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলে শ্রমবাজার স্থিতিশীল করতে কাজ করছে সরকার। মালয়েশিয়া, জাপান সহ অন্যান্য শ্রমবাজারগুলো আবার সচল করার চেষ্টা চলছে। শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মতো কর্মসূচিও নেওয়া হয়েছে।